যাবে না? দয়াময়, এই জগৎ সংসারে যে আর কেউ নেই, এই জগৎ সংসারে আমাদের যে আর কেউ নেই, তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো। এই বলে শিলাবতী প্রত্যেক দিন তুলসী তলায় প্রদীপ জেলে বলে, প্রভু আমি আশার আশায় বসে আছি, দুটো পিয়াস নয়ন, প্রভু দাও দর্শন। তুমি ছাড়া আর কেউ নেই, কে আছে আমার বলো, জীবনে মরণে সব কিছু দিলাম আমি ওই রাঙা চরণে। কে আছে আমার বলো, জীবনে মরণে সব কিছু দিলাম আমি ওই রাঙা চরণে। কে আছে আমার বলো, জীবনে মরণে। দয়াময়, আর যে আমার কেউ নেই, স্ত্রী পুত্র পরিবারকে আমি যতদিন রোজগার করে দিতে পেরেছিলাম ততদিন আমার খোঁজ নিয়েছিল, যতদিন বৌমার হয়ে কাজ করে দিতে পেরেছিলাম বৌমা হাসি মুখে ডেকেছিল, মা কোথায়। যেদিন বন্ধুকে পকেট ভরে খরচ করতে পেরেছিলাম, খাওয়াতে পেরেছিলাম, ততদিন বন্ধু ছিল। প্রভু গো, যেদিন অর্থ উপার্জন করতে পারলাম না, কোনো বন্ধু দেখলো না, কোনো বৌমা দেখলো না, কোনো ছেলে খোঁজ নিল না, ছুটে এসেছি তোমার চরণে। আর যে আমার কেউ নেই, কে আছে আমার বলো, জীবনে মরণে সব কিছু সঁপে দিলাম ওই রাঙা চরণে। কে আছে আমার বলো, জীবনে মরণে সব কিছু দিলাম আমি ওই রাঙা চরণে। প্রভুজি তুমি দাও দর্শন, প্রভুজি তুমি দাও কি বাবা, দর্শন। সবাই একটু করতালি দিয়ে করুন। শুধু শিলাবতী ডাকছে, ঘটনাটা তো আমাদের হচ্ছে না। বৌমাকে যতদিন কাজ না করতে দিতে পারবেন ততদিন কি বৌমা আর ভালোভাবে ডাকবে? ডাকবে না। ছেলেকে যতদিন টাকা দিতে পারবেন ততদিন কিন্তু খোঁজ নেবে, যতদিন বন্ধু বান্ধব এর পিছনে খরচ করতে পারবো ততদিন থাকবে, তারপরে কে খোঁজ নেবে? সেদিন তো ভগবান ছাড়া আর কেউ নেই। সেদিন আমাদেরও উতলা হয়ে ডাকতে হবে, কারণ সম্পর্ক করো, আর যে সময় নেই। আজি প্রভুজি তুমি দাও দর্শন, প্রভুজি তুমি দাও দর্শন। আমি আশার আশা বসে আছি, প্রভু পিয়াসে নয়ন। আমি আশায় আশা বসে আছি, প্রভু পিয়াসী নয়ন। প্রভু গো, অনেক আশা, সব আশা ব্যর্থ হয়ে গেছে যেদিন কর্ম বিফল হয়ে পড়েছে। আর কেউ নেই, উপায় নেই। অনেক আশা আছে জানো প্রভু, মনে হয়েছে বছরে একবার তোমাকে নিয়ে আসবো, কিন্তু সেটাও পারি না। কেন? ছেলে মেয়ের খরচ খরচ হয়ে যাবে তো। অনেক ইচ্ছে আছে তোমার মন্দিরে যাব, কিন্তু পারি না। আজকে যখন এসেছি একটু মন বলো না, আমি আশার আশা জেগে আছি, দুটি পিয়াসে নয়ন। আমি আশায় আশা জেগে
আছি দুটি পিয়াসী নয়ন প্রভুজি তুমি দাও দর্শন প্রভুজি তুমি দাও দর্শন প্রভুজি তুমি দাও দর্শন। প্রত্যেক দিন শিলাবতী কি করত? স্বামীর আগমনের আশায় প্রদীপ জ্বালিয়ে প্রত্যেক দিন সন্ধ্যা তলায় সন্ধ্যা দিত। হে ভক্তগণ মণ্ডলী, আপনারা মনে রাখবেন যে মায়েরাই হরিবাসরে এসেছেন, আপনাদের দেবতা হচ্ছে নিজের স্বামী। যে নারী নিজের স্বামী বাদ দিয়ে পর স্বামী চিন্তা করে, অন্য মন্দিরে মন্দিরে মাথা ঘুরে বেড়ায়, তাই কোনো দেবতা কোনো ভগবান কেউ কোনোদিন তার প্রতি প্রসন্ন হয় না। কারণ নারীদের জীবনের স্বামী হচ্ছে প্রধান দেবতা। আর যত ছেলেরা আছে যে মন্দিরে যাক, যত মালা পরুক, যত ফুলের মালা নিক, নিজের বাবা মাকে খুশি না করে তুমি মন্দিরে গিয়ে হাজারো হাজার টাকা দান করলে, মানা নিলে, মন্দিরে গেলে কোনো ভগবান তোমার দিকে ফিরে তাকাবে না। তাই শিলাবতী কি করত না, প্রত্যেক দিন স্বামী আসার অপেক্ষায় সন্ধ্যা তলায় প্রদীপ জ্বালিয়ে বলতো, দয়াময় আমার স্বামীর তুমি মঙ্গল করো। কিন্তু বলুন তো মা, যে হয় গোবিন্দের দাস, হয় তার চারতলা বাড়িতে বাস, তাই তো? এটা ভুল? তাহলে যে হয় গোবিন্দের দাস তার কি হয়? সর্বনাশ। তাহলে আপনারা সর্বনাশ করবো বলে এসেছেন? বলেন না, আমরা তো গোবিন্দের ভক্ত না। না বললেন কি করে? হ্যাঁ, তাহলে ভুল বোঝা হলো। সর্বনাশ হোক, ভগবানের কাছে কষ্ট দিক, ভগবানের কাছে চাইবেন যে প্রভু কষ্ট দাও, যেন সইবার মতো শক্তি আমায় দিও। ভগবানের কাছে চাইতে হয়। কুন্তী মা চেয়েছিল কৃষ্ণের কাছে যে কৃষ্ণ দ্বারকাতে চলে যাচ্ছে ভগবান কৃষ্ণ। কুন্তী সবার কাছে গিয়ে জিজ্ঞাসা করেছে, কুন্তী মায়ের কাছে এসেছে কৃষ্ণ যে পিসিমা আমি তো চলে যাচ্ছি, তুমি কি চাও? কুন্তী বলেছিল, আমি টাকা পয়সা সোনা দানা কিছু চাই না রে কৃষ্ণ, আমায় তুই দু হাত ভরে দুঃখ দিয়ে দে। বলে পিসিমা তুমি দুঃখ চাইছো কেন? না, দুঃখের মধ্যে যেমন ভাবে কষ্টের মধ্যে ভগবানকে ডাকা যায়, সুখের মধ্যে ডাকা যায় না। কি গো মা, ডাকা যায়? ডাকা যায় না। তাই যে হয় গোবিন্দের দাস, হয় তার সর্বনাশ। যদি বাজারে যান, দুটো তিনটা দোকান ঘোরেন না, এ সবজিটার দাম কত? না 10 টাকা। কেন? সেখানে বলছে তো 8 টাকা। বোঝেন না? হ্যাঁ, খুঁজে খুঁজে নেন না। এ সোনার দামটা কেন আজকে 25,000 ছিল, কালকে 30,000 হবে কেন? বলেন না? বলেন তো সবাই। তেমনি না, ভগবানও পরীক্ষা করে নেয় যে আমার কোন ভক্ত আমাকে এক মনে ডাকে, তবেই তো কষ্ট দেয়। যে হয় গোবিন্দের দাস, হয় তার সর্বনাশ, যদি না ছাড়ে পাস, হয় সে দাসানুদাস। এবার কি হলো? শিলাবতী এবার এতদিন যে ডেকেছিল ভগবানের কাছে, ভগবান বলছে আমিও পরীক্ষা করব। এই বলে শিলাবতী প্রত্যেকদিন তুলসী তলায় প্রদীপ নিয়ে যায়। হঠাৎ একদিন 6 দিন হয়ে গেছে, বলতে বলতে 6 দিন, এমন সময় 7 দিনের মাথায় সন্ধ্যার বেলায় প্রদীপখানা নিয়ে, লাল পাড় সাদা শাড়ি পরে প্রদীপটা নিয়ে তুলসী মন্দির যাচ্ছে, আর ভগবানকে মনে মনে জানাচ্ছে, প্রভু গো তুমি এর কৃপা করো, প্রভু তুমি এর কৃপা করো। এই বলতে হাঁটতে হাঁটতে না, হঠাৎ হুচুট খেয়ে প্রদীপখানা হাত থেকে ভেঙে গেছে। যেই প্রদীপখানা পড়ে গেছে, শিলাবতী মনে মনে ভাবছে, এ কি, এ কোন মঙ্গলের চিহ্ন, এ কোন মঙ্গলের চিহ্ন দেওয়া হয়? আমি আজ 6টা দিন হলো প্রদীপখানা তুলসী মন্দিরে দেই, আমার হাত থেকে তো কোনোদিন পড়ে যায়নি।
কিন্তু আমার স্বামী যে আগামী দিন প্রভাতকালে ফিরে আসবে, আমার হাত থেকে সব প্রদীপখানা পড়ে গেল কেন? প্রদীপখানা পড়ে গেল কেন? দয়াময়! ও গো দয়াময়, দয়াময়! ও গো দয়াময়, ও গো শিলাবতী কি করলো না? প্রদীপখানা যে পড়ে গেল, ভগবানকে বলাচ্ছে দয়াময় আগামী দিন সকালে যে আমার স্বামী ফিরে আসবে, হাত থেকে প্রদীপটা পড়ে গেল, কোনো অমঙ্গল নাই তো? কিন্তু না দয়াময়, তুমি ওর কৃপা করো, ও ছাড়া যে আমার আর কেউ নেই, ও ছাড়া যে আমার সম্বল আর কেউ নেই, তুমি কৃপা করো। এই বলে প্রদীপখানাকে আবার হাতে ঘুরিয়ে কি করলো মায়া মা, প্রদীপ খানা যেই তুলসী মন্দিরে জ্বালাতে যাবে, এমন সময় কিছু মহিলা এসে ডাক দিল শিলাবতীকে। কে? আমরা শিলাবতী। কি হয়েছে? মনে ভয় আছে তো? এই প্রদীপ খানা পড়ে গেছে, কি হয়েছে? কি হয়েছে? কোনো শুভ সংবাদ না অশুভ সংবাদ? বলছে না শিলাবতী শোনো, তোমার যে অশুভ সংবাদ আছে। আমার অশুভ সংবাদ? তাহলে আমার স্বামীর কিছু হয়নি তো? তোমরা চুপ করে কেন আছো? বলো আমার স্বামীর কোনো কিছু হয়নি তো? আমার স্বামীর কোনো কিছু হয়নি তো? এমন সময় পাড়ার মহিলাগুলো বলল শিলাবতী তোমার স্বামী গদা যুদ্ধে নিহত। না বলো না, বলো না, এ কোনোদিন হতে পারে না, এ কোনোদিন হতে পারে না, বলো না, এ কোনোদিন হতে পারে না। আমি প্রত্যেক দিন তুলসী তলাতে প্রদীপ জ্বালিয়েছি, ও হতে পারে না, ও গো দয়া, ও হতে পারে না, এ হতে পারে না। এ হতে পারে না। আমি যে প্রত্যেকটা দিন প্রদীপ জ্বালিয়েছি, প্রত্যেকটা দিন বলেছি আমার স্বামীকে কোনোদিন ভগবানই কেড়ে নিতে পারে না, কেড়ে নিতে পারে না, কেড়ে নিতে পারে না। দয়াময়, দয়াময়, তুমি পারলে, তুমি পারলে দয়াময় আমার স্বামীকে কেড়ে নিতে পারলে। কি অপরাধ করেছিলাম আমি? কি অপরাধ করেছিলাম? আমি তো প্রত্যেকটা দিন তুলসীর প্রদীপ আমি জ্বালিয়েছি, তোমাকে বিচার দিয়েছি। তাহলে দয়াময় যে তোমার কাছে বিচার জানায়, আর বিচার তুমি করো না? যে তোমার কাছে বিচার জানাই, তুমি কি বিচার করো না? তুমি কি পাষাণ? তুমি কি পাষাণ? দয়াময় এমন করে আমার স্বামীকে তুমি কেড়ে নিতে পারো না, তুমি পারো না, পারো না। পাষাণ বলি সে তো পাষাণ নয়। আমায় বলো না, এতদিন আমি যাকে পূজা করেছি, আমি এতদিন যাকে ডেকেছি সে পাষাণ। পাষাণ যদি না হতো আমার সঙ্গে কথা বলতো। ও যে পাষাণ নয়নে জলে পুজলে নাকি? সে তো পাষাণ, পাষাণ বলো জানি, সে তো
তোমরা পাষাণ বলে ডাকিছ যারে, সে তো পাষাণ নয়ন জলে বুঝলে সে তো পাষাণ কথা গো। পাষাণে বলি ডাকিছু যারে, সে তো পাষাণ নয়ন জলে ডাকিছু যারে, সে তো পাষাণ। এমন সময় শিলাবতী যখন পাগলির মতো কাঁদতে কাঁদতে দেখলো যে গদাজিতে স্বামী হারিয়েছে, একাকিনী পাগলের মতো ভগবানের মন্দিরে গিয়ে কাঁদতো আর বলতো, দয়াময় আমার আমার বলতে আর কে রাখলে, আমার বলতে তো কাউকে রাখলে না, সব কেড়ে নিলে। কিন্তু শোনো দয়াময়, আমিও তোমায় ছাড়বো না। যত কষ্ট পাক, যত কষ্ট পাই না কেন, আমি যে তোমায় ছাড়বো না, আমি যে তোমায় ছাড়বো না দয়াময়, আমি যে তোমায় ছাড়বো না। আমি দেখব, আমি ভিক্ষা করতে যাব গ্রামের পথে, ভিক্ষা করে সংসার চালাবো, দেখি তুমি আমায় কত কষ্ট দাও। তবে হ্যাঁ দয়াময়, যেদিন আমি হেরে যাব, কথা দিলাম, আমি সেদিন তোমাকে মানতে হবে না, আমি নিজেই প্রাণ হারাবো। এই বলে শিলাবতী কি করলো, স্বামী যেই মারা গেল, এমন সময় একই বাড়িতে থাকলো, থাকতে থাকতে কিছুদিন পরে সেই পাড়াতে কীর্তন শুরু হলো, কীর্তন আরম্ভ হলো। আর কীর্তন যেই শুরু হয়েছে, পাড়ার সবাইকে নিমন্ত্রণ দিয়েছে। আপনার পাড়াইতে সবাইকে নিমন্ত্রণ দেওয়া আছে তো? কীর্তন হচ্ছে, হ্যাঁ সবাই এসেছেন তো? সবাই যেমন এসেছেন, আজকের যেই পাড়ায় নিমন্ত্রণ পড়েছে, পাড়ার মেয়েরা বলছে, এই শিলাবতী, শিলাবতী দেখেছিস আজকে পাড়াতে কীর্তন হচ্ছে, চল কীর্তন শুনতে যাই। এই বলে আজকে সেই পাড়াতে যে কীর্তন হচ্ছে, আজকের কীর্তনিয়া কীর্তন করছে, আর শিলাবতী কীর্তন শুনতে চলেছে। মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব মাধব হি মাধব, মাধব মাধব হি মাধব। মুঠে পখড়ারে পেট পুরে মর, মুঠে পখড়ারে পেট পুরে মর, 56 ভোগরে নাই তো লোভ। মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। মুঠি পখড়ারি পেট পুরি মর, মুঠি পখড়ারি পেট পুরি মর, 56 ভোগরি নাই তুলব। মাধব হি মাধব, মাধব মাধব হি মাধব। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী। ভব তুমে, ভব তুমে। কীর্তনিয়া সেদিন জগন্নাথ সারাবলী পাঠ করতে করতে বলল যে যে আষাঢ়ের রথযাত্রায় জগন্নাথ দেবের রথযাত্রায় সামিল হতে পারে, তার এ জীবনের সমস্ত কলঙ্ক দূরে চলে যায়, আর জীবনে কলঙ্ক বা দুঃখ থাকে না।
হে ভক্তগণ মণ্ডলী, আপনারা কীর্তন শুনে যেমন কিছু জন উঠে চলে যাচ্ছেন, আবার কিছু জন বসে আছেন না, আর কথাগুলো মাথায় নিয়েছেন, তেমনি আজকের ওই কীর্তন আসরের কথা শুনে সেই গ্রামের পাড়াতে যতজন মায়েরা ছিল, গ্রামবাসী ছিল, কীর্তনিয়ার কথা শুনে সামনে আষাঢ় মাস আসবে বলে গ্রামের সবাই সিদ্ধান্ত করলো যে আমরা আষাঢ়ের রাতে আমরা যাব জগন্নাথ দেবের ওই রথ দর্শনে। গ্রামবাসী যখন কীর্তন শোনার পরে সবাই আলোচিত হয়ে গেল, শিলাবতীর কানে এলো এই কথাটা। শিলাবতীর কানে যেই এলো, শিলাবতী সবার পায়ে গিয়ে ধরছে, ও কাকিমা, কাকিমা গো, আমাকে ওই জগন্নাথ দেবের রথযাত্রায় নিয়ে যাবে? পাড়ার কাকিমা বলছে, "এই, তুই কি করে বলছিস? তুই যে গর্ভবতী, এত দূর হেঁটে যেতে হবে, আর তোকে হেঁটে আমরা নিয়ে যাব? ও কাকিমা, নিয়ে যাও না, আমি তোমাদের কোনো কষ্ট দেব না। না না না, তুই যা।" কাকিমার কাছ থেকে আবার জেঠিমার কাছে গেছে, "ও জেঠিমা, আমাকে নিয়ে যাও না, আমি যে ওই জগন্নাথ দেবের রথ দর্শন করতে যাব, আমাকে একটু নিয়ে যাও না।" কি গো মা, কারোর বোঝা কেউ নেয়? কেউ নেয় না। শিলাবতীকে সবার কাছে, কাক পাড়ার একে একে করে 10-20 জনের কাছে গেল, কেউ নিয়ে যেতে চাইলো না। শিলাবতী একজন পিসিমাকে গিয়ে বলছে, পিসিমা, আমি কিছু বলবো না, শুধু একটা কথা আমার শোনো, জগন্নাথ দেবের ওই যে রথযাত্রায় যাবে না, আমি শুধু তোমাদের পিছনে থাকবো, আর এই কথাটা তোমরা কাউকে বলো না। শিলাবতী যখন গর্ভে সন্তান এলো, এই করতে করতে 7-8 মাস যখন হয়ে গেল, আর এমন সময় আষাঢ় মাস আসতে আর একটা মাস বাকি, আর 9 মাস 10 দিনে তোমার সন্তান হয়, 9 মাস 10 দিনে সন্তান প্রসব হবে। আর এমন সময় শিলাবতী সেই মাসে বেরিয়েছে গ্রামবাসীরা রথযাত্রাতে, আষাঢ় মাসে, আর শিলাবতীও সেই পথে চলেছে। গ্রামবাসীরা সবাই চলেছে, আর পিছনে না জানিয়ে সবার আজান্তে পুটুলিতে কিছু কাপড়